कबीर वो अब हाथ से निकल रहा है तो वो सब अपने हिसाब से ही करेगा, भी किसी को भी मारता रहेगा क्योंकि उसे लगता है सही है और जो भी कर रहा है सही कर रहा है। तो एक और एजेंट भेजा गया है ऐसा ये पकड़ने के लिए, लोग तुम्हारे पास आए, लेकिन भूत कबीर को आज तक कोई एजेंट पकड़ नहीं पाया और पकड़ पाएगा। হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম হচ্ছে ওয়ার। মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ওয়ার 2 একটি আসন্ন হিন্দি ভাষা অ্যাকশন থ্রিলার চরিত্র যা 2025 সালের 14 আগস্ট ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি এবং প্রযোজনা করেছেন যশ রায় ফিল্মস। অয়ন মুখার্জি এই চলচ্চিত্রের পরিচালক, যিনি পূর্বে ইয়ো জানি হ্যায় দিলারি এবং বঙ্গাস্ত এর মতো সফল চরিত্র পরিচালনা করেছেন। প্রযোজক আদিত্য চোপড়া, যিনি যশ রাজ ফিল্মসের প্রধান এবং বলিউডের অন্যতম প্রতাপশালী প্রযোজক হিসেবে পরিচিত। ওয়ার 2 এর কাহিনী মেজর কবির দালিওয়ালকে কেন্দ্র করে, যিনি জাতির সামনে উদ্বুদ্ধ একটি নতুন হুমকি মোকাবেলার একটি বিপজ্জনক গোপন মিশনে যুক্ত হন। এই চরিত্রটি যশ রায় ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি, যা পূর্বে এক থাই টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান এবং টাইগার 3 এর সাথে ঋত্বিক রোশন মেজর কবির দালিওয়াল চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি কহো না প্যার হে, ক্রিস সিরিজ এবং সুপার 30 এর মতো চলচ্চিত্র আর অভিনয়ের জন্য পরিচিত। এন.টি. রামা রাও জুনিয়র দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা, যিনি তেলুগু চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। ওয়ার 2-তে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। কিয়ারা আদবানি বলিউডের উন্নয়নমান অভিনেত্রী, যিনি কবির সিং, গুড নিউজ এবং শেষরা এর মতো চলচ্চিত্রে আর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। ওয়ার 2-তে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। চলচ্চিত্রটি চিত্রগ্রহণের জন্য স্পেনের সালামানকা শহরের প্লাজা দি আনায়ন স্থানটি নির্বাচিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ধারণের জন্য পরিচিত। কস্টিউম ডিজাইনের জন্য নিহারিকা জোলি এবং আনাইতা সব দায়িত্ব পালন করেছেন, যা পূর্বে বিভিন্ন সফল চলচ্চিত্রে কাজ করেছেন। ওয়ার 2 2025 সালের 14 আগস্ট মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে, যা ভারতের স্বাধীনতা দিবস প্রাক্কালে একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত। চরিত্রটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হওয়ায় দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে, বিশেষ করে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগাভাগি করা এই চরিত্রের অন্যতম অ্যাকশন। ওয়ার 2 একটি উচ্চ প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার যা শক্তির কাস্ট, দক্ষ পরিচালক এবং চমকপ্রদ কাহিনী নিয়ে আসতেছে। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। कबीर वो अब हाथ से निकल रहा है तो वो सब अपने हिसाब से ही करेगा, भी किसी को भी मारता रहेगा क्योंकि उसे लगता है सही है और जो भी कर रहा है सही कर रहा है। तो एक और एजेंट भेजा गया है ऐसा ये पकड़ने के लिए, लोग तुम्हारे पास आए, लेकिन भूत कबीर को आज तक कोई एजेंट पकड़ नहीं पाया और पकड़ पाएगा। হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম হচ্ছে ওয়ার। মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ওয়ার 2 একটি আসন্ন হিন্দি ভাষা অ্যাকশন থ্রিলার চরিত্র যা 2025 সালের 14 আগস্ট ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি
এবং প্রযোজনা করেছেন যশ রায় ফিল্মস। অয়ন মুখার্জি এই চলচ্চিত্রের পরিচালক, जो भी कर रहा है যিনি পূর্বে ইয়ো জানি হ্যায় দিলারি এবং বঙ্গাস্ত এর মতো সফল চরিত্র পরিচালনা করেছেন। প্রযোজক আদিত্য চোপড়া, যিনি যশ রাজ ফিল্মসের প্রধান এবং বলিউডের অন্যতম প্রতাপশালী প্রযোজক হিসেবে পরিচিত। ওয়ার 2 এর কাহিনী মেজর কবির দালিওয়ালকে কেন্দ্র করে, যিনি জাতির সামনে উদ্বুদ্ধ একটি নতুন হুমকি মোকাবেলার একটি বিপজ্জনক গোপন মিশনে যুক্ত হন। এই চরিত্রটি যশ রায় ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি, और जो भी যা कर रहा পূর্বে এক থাই টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান এবং টাইগার থ্রির সাথে ঋত্বিক রোশন মেজর কবির দালিওয়াল চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি কহো না প্যার হে, ক্রিস সিরিজ এবং সুপার 30 এর মতো চলচ্চিত্র আর অভিনয়ের জন্য পরিচিত। এন টি রামা রাও জুনিয়র দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা, যিনি তেলুগু চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। ওয়ার 2-তে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। কিয়ারা আদবানি বলিউডের উন্নয়নমান অভিনেত্রী, যিনি কবির সিং, গুড নিউজ এবং শেষরা এর মতো চলচ্চিত্রে আর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। ওয়ার 2-তে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। চলচ্চিত্রটি চিত্রগ্রহণের জন্য স্পেনের সালামানকা শহরের প্লাজা দি আনাইন স্থানটি নির্বাচিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ধারণের জন্য পরিচিত। কস্টিউম ডিজাইনের জন্য নিহারিকা জোলি এবং আনাইতা সব দায়িত্ব পালন করেছেন, যা পূর্বে বিভিন্ন সফল চলচ্চিত্রে কাজ করেছেন। ওয়ার 2 2025 সালের 14 আগস্ট মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে, যা ভারতের স্বাধীনতা দিবস প্রাক্কালে একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত। চরিত্রটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হয়। क्योंकि उसे लगता है দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে, सही कर रहा है। বিশেষ করে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগাভাগি করা এই চরিত্রের অন্যতম অ্যাকশন। ওয়ার 2 একটি উচ্চ প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার, যা শক্তির কাস্ট, দক্ষ পরিচালক এবং চমকপ্রদ কাহিনী নিয়ে আসতেছে। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। कबीर वो अब हाथ से निकल रहा है, तो वो सब अपने हिसाब से ही करेगा, ही किसी को भी मारता रहेगा, क्योंकि उसे लगता है सही है और जो भी कर रहा है सही कर रहा है। तो एक और एजेंट भेजा गया है ऐसा ये पकड़ने के लिए, तरह के लोग तुम्हारे पास आते हैं, लेकिन भूल जो हमें कबीर को आज तक कोई एजेंट पकड़ नहीं पाया और पकड़ पाएगा। হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম হচ্ছে ওয়ার। तो एक और মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ওয়ার 2 একটি আসন্ন হিন্দি ভাষা অ্যাকশন থ্রিলার চরিত্র, যা 2025 সালের 14 আগস্ট ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। एजेंट पकड़ नहीं पाया এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি এবং প্রযোজনা করেছেন যশ রায় ফিল্মস। অয়ন মুখার্জি এই চলচ্চিত্রের পরিচালক, जो भी कर रहा है যিনি পূর্বে ইয়ো জানি হ্যায় দিলারি এবং বঙ্গাস্ত এর মতো সফল চরিত্র পরিচালনা করেছেন। প্রযোজক আদিত্য চোপড়া, যিনি যশ রাজ ফিল্মসের প্রধান এবং বলিউডের অন্যতম প্রতাপশালী প্রযোজক হিসেবে পরিচিত। ওয়ার 2 এর কাহিনী মেজর কবির দালিওয়ালকে কেন্দ্র করে, যিনি জাতির সামনে উদ্বুদ্ধ একটি নতুন হুমকি মোকাবেলার একটি বিপজ্জনক গোপন মিশনে যুক্ত হন। এই চরিত্রটি যশ রায় ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি, और जो भी যা कर रहा পূর্বে এক থাই টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান এবং টাইগার থ্রির সাথে ঋত্বিক রোশন মেজর কবির দালিওয়াল চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি কহো না প্যার হে, ক্রিস সিরিজ এবং সুপার 30 এর মতো চলচ্চিত্র আর অভিনয়ের জন্য পরিচিত। এন টি রামা রাও জুনিয়র দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা, যিনি তেলুগু চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত।
ওয়ার টুতে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। কিয়ারা আদবানি বলিউডের উন্নয়নমান অভিনেত্রী, যিনি কবির সিং, গুড নিউজ এবং শেষরা এর মতো চলচ্চিত্রে আর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। ওয়ার টুতে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। চলচ্চিত্রটি চিত্রগ্রহণের জন্য স্পেনের সালামানকা শহরের প্লাজা দে আনাইন স্থানটি নির্বাচিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ধারণের জন্য পরিচিত। কস্টিউম ডিজাইনের জন্য নিহারিকা জোলি এবং আনাইতা সব দায়িত্ব পালন করেছেন, যা পূর্বে বিভিন্ন সফর চলচ্চিত্রে কাজ করেছেন। ওয়ার টু 2025 সালের 14 আগস্ট মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে, যা ভারতের স্বাধীনতা দিবস প্রাক্কালে একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত। চরিত্রটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হয়। দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে, বিশেষ করে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগাভাগি করা এই চরিত্রের অন্যতম অ্যাকশন। ওয়ার টু একটি উচ্চ প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার যা শক্তির কাস্ট, দক্ষ পরিচালক এবং চমকপ্রদ কাহিনী নিয়ে আসতেছে। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। कबीर वो अब हाथ से निकल रहा है, तो वो सब अपने हिसाब से ही करेगा, भी किसी को भी मारता रहेगा, क्योंकि उसे लगता है सही है और जो भी कर रहा है सही कर रहा है। तो एक और एजेंट भेजा गया है ऐसा ये पकड़ने के लिए, तरह के लोग तुम्हारे पास आते हैं लेकिन भूल जो काम में कबीर को आज तक कोई एजेंट पकड़ नहीं पाया और पकड़ पाएगा। হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম হচ্ছে ওয়ার। মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ওয়ার টু একটি আসন্ন হিন্দি ভাষা অ্যাকশন থ্রিলার চরিত্র, যা 2025 সালের 14 আগস্ট ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি এবং প্রযোজনা করেছেন যশ রায় ফিল্মস। অয়ন মুখার্জি এই চলচ্চিত্রের পরিচালক, যিনি পূর্বে ইয়ো জানি হ্যাঁ দিলারি এবং বঙ্গাস্ত এর মতো সফল চরিত্র পরিচালনা করেছেন। প্রযোজক আদিত্য চোপড়া, যিনি যশ রাজ ফিল্মসের প্রধান এবং বলিউডের অন্যতম প্রতাপশালী প্রযোজক হিসেবে পরিচিত। ওয়ার টু এর কাহিনী মেজর কবির দালিওয়ালকে কেন্দ্র করে, যিনি জাতির সামনে উদ্বুদ্ধ একটি নতুন হুমকি মোকাবেলার একটি বিপজ্জনক গোপন মিশনে যুক্ত হন। এই চরিত্রটি যশ রায় ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি, যা পূর্বে এক থাই টাইগার জিন্দা হ্যাঁ, ওয়ার, পাঠান এবং টাইগার 3 এর সাথে ঋত্বিক রোশন মেজর কবির দালিওয়াল চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি কহো না প্যার হে, ক্রিস সিরিজ এবং সুপার 30 এর মতো চলচ্চিত্র আর অভিনয়ের জন্য পরিচিত। এন.টি. রামা রাও জুনিয়র দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা, যিনি তেলুগু চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। ওয়ার টুতে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। কিয়ারা আদবানি বলিউডের উন্নয়নমান অভিনেত্রী, যিনি কবির সিং, গুড নিউজ এবং শেষরা এর মতো চলচ্চিত্রে আর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। ওয়ার টুতে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। চলচ্চিত্রটি চিত্রগ্রহণের জন্য স্পেনের সালামানকা শহরের প্লাজা দে আনাইন স্থানটি নির্বাচিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ধারণের জন্য পরিচিত। কস্টিউম ডিজাইনের জন্য নিহারিকা জোলি এবং আনাইতা সব দায়িত্ব পালন করেছেন, যা পূর্বে বিভিন্ন সফর চলচ্চিত্রে কাজ করেছেন। ওয়ার টু 2025 সালের 14 আগস্ট মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে, যা ভারতের স্বাধীনতা দিবস প্রাক্কালে একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত। চরিত্রটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হয়। দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে, বিশেষ করে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগাভাগি করা এই চরিত্রের অন্যতম অ্যাকশন। ওয়ার টু একটি উচ্চ প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার যা শক্তির কাস্ট, দক্ষ পরিচালক এবং চমকপ্রদ কাহিনী নিয়ে আসতেছে।
চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। कबीर वो अब हाथ से निकल रहा है तो वो सब अपने हिसाब से ही करेगा, भी किसी को भी मारता रहेगा क्योंकि उसे लगता है सही है और जो भी कर रहा है सही कर रहा है। तो एक और एजेंट भेजा गया है ऐसा ये पकड़ने के लिए, तरह के लोग तुम्हारे पास आते हैं लेकिन भूत जो काम में कबीर को आज तक कोई एजेंट पकड़ नहीं पाया और पकड़ पाएगा। হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম হচ্ছে ওয়ার। तो एक और মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ওয়ার 2 একটি আসন্ন হিন্দি ভাষা অ্যাকশন থ্রিলার চরিত্র যা 2025 সালের 14 আগস্ট ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। एजेंट पकड़ नहीं पाया এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি এবং প্রযোজনা করেছেন যশ রায় ফিল্মস। অয়ন মুখার্জি এই চলচ্চিত্রের পরিচালক, जो भी कर रहा है যিনি পূর্বে ইয়ো জানি হ্যাঁ দিলারি এবং বঙ্গাস্ত এর মতো সফল চরিত্র পরিচালনা করেছেন। প্রযোজক আদিত্য চোপড়া, যিনি যশ রাজ ফিল্মসের প্রধান এবং বলিউডের অন্যতম প্রতাপশালী প্রযোজক হিসেবে পরিচিত। ওয়ার 2 এর কাহিনী মেজর কবির দালিওয়ালকে কেন্দ্র করে, যিনি জাতির সামনে উদ্বুদ্ধ একটি নতুন হুমকি মোকাবেলার একটি বিপজ্জনক গোপন মিশনে যুক্ত হন। এই চরিত্রটি যশ রায় ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি, और जो যা পূর্বে এক থাই টাইগার জিন্দা হ্যাঁ, ওয়ার, পাঠান এবং টাইগার থ্রির সাথে ঋত্বিক রোশন মেজর কবির দালিওয়াল চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি কহো না প্যার হে, ক্রিস সিরিজ এবং সুপার 30 এর মতো চলচ্চিত্র আর অভিনয়ের জন্য পরিচিত। এন.টি. রামা রাও জুনিয়র দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা, যিনি তেলুগু চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। ওয়ার 2-তে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। কিয়ারা আদবানি বলিউডের উন্নয়নমান অভিনেত্রী, पकड़ने के लिए যিনি কবির সিং, গুড নিউজ এবং শেষরা এর মতো চলচ্চিত্রে আর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। ওয়ার 2-তে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। চলচ্চিত্রটি চিত্রগ্রহণের জন্য স্পেনের সালামানকা শহরের প্লাজা দি আনান স্থানটি নির্বাচিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ধারণের জন্য পরিচিত। কস্টিউম ডিজাইনের জন্য নিহারিকা জোলি এবং আনাইতা সব দায়িত্ব পালন করেছেন, যা পূর্বে বিভিন্ন সফর চলচ্চিত্রে কাজ করেছেন। ওয়ার 2 2025 সালের 14 আগস্ট মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে, যা ভারতের স্বাধীনতা দিবস প্রাক্কালে একটি বিশেষ উপলক্ষ্য হিসেবে বিবেচিত। চরিত্রটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হয়। उसे लगता है দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে, सही कर रहा है। বিশেষ করে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগাভাগি করা এই চরিত্রের অন্যতম অ্যাকশন। ওয়ার 2 একটি উচ্চ প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার যা শক্তির কাস্ট, দক্ষ পরিচালক এবং চমকপ্রদ কাহিনী নিয়ে আসতেছে। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। कबीर वो अब हाथ से निकल रहा है तो वो सब अपने हिसाब से ही करेगा, भी किसी को भी मारता रहेगा क्योंकि उसे लगता है सही है और जो भी कर रहा है सही कर रहा है। तो एक और एजेंट भेजा गया है ऐसा ये पकड़ने के लिए, तरह के लोग तुम्हारे पास आते हैं लेकिन भूत जो काम में कबीर को आज तक कोई एजेंट पकड़ नहीं पाया और पकड़ पाएगा। হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম হচ্ছে ওয়ার। तो एक और মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ওয়ার 2 একটি আসন্ন হিন্দি ভাষা অ্যাকশন থ্রিলার চরিত্র
যা 2025 সালের 14 আগস্ট ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। एजेंट पकड़ नहीं पाया। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি এবং প্রযোজনা করেছেন যশ রায় ফিল্মস। অয়ন মুখার্জি এই চলচ্চিত্রের পরিচালক, जो भी कर रहा है যিনি পূর্বে ইয়ো জানি হ্যায় দিলারি এবং বঙ্গাস্ত এর মতো সফল চরিত্র পরিচালনা করেছেন। প্রযোজক আদিত্য চোপড়া, যিনি যশ রাজ ফিল্মসের প্রধান এবং বলিউডের অন্যতম প্রতাপশালী প্রযোজক হিসেবে পরিচিত। ওয়ার 2 এর কাহিনী মেজর কবির দালিওয়ালকে কেন্দ্র করে, যিনি জাতির সামনে উদ্বুদ্ধ একটি নতুন হুমকি মোকাবেলার একটি বিপজ্জনক গোপন মিশনে যুক্ত হন। এই চরিত্রটি যশ রায় ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি, और जो যা পূর্বে এক থাই টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান এবং টাইগার থ্রির সাথে ঋত্বিক রোশন মেজর কবির দালিওয়াল চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি কহো না প্যার হে, ক্রিস সিরিজ এবং সুপার 30 এর মতো চলচ্চিত্র আর অভিনয়ের জন্য পরিচিত। এন.টি. রামা রাও জুনিয়র দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা, যিনি তেলুগু চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। ওয়ার 2-তে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। কিয়ারা আদবানি বলিউডের উন্নয়নমান অভিনেত্রী, যিনি কবির সিং, গুড নিউজ এবং শেষরা এর মতো চলচ্চিত্রে আর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। ওয়ার 2-তে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। চলচ্চিত্রটি চিত্রগ্রহণের জন্য স্পেনের সালামানকা শহরের প্লাজা দি আনায়ান স্থানটি নির্বাচিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ধারণের জন্য পরিচিত। কস্টিউম ডিজাইনের জন্য নিহারিকা জোলি এবং আনাইতা সব দায়িত্ব পালন করেছেন, যা পূর্বে বিভিন্ন সফল চলচ্চিত্রে কাজ করেছেন। ওয়ার 2 2025 সালের 14 আগস্ট মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে, যা ভারতের স্বাধীনতা দিবস প্রাক্কালে একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত। চরিত্রটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হয় उसे लगता है দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে, বিশেষ করে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগাভাগি করা এই চরিত্রের অন্যতম অ্যাকশন। ওয়ার 2 একটি উচ্চ প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার, যা শক্তির কাস্ট, দক্ষ পরিচালক এবং চমকপ্রদ কাহিনী নিয়ে আসতেছে। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। कबीर वो अब हाथ से निकल रहा है, तो वो सब अपने हिसाब से ही करेगा, ही किसी को भी मारता रहेगा, क्योंकि उसे लगता है सही है और जो भी कर रहा है सही कर रहा है। तो एक और एजेंट भेजा गया है ऐसा ये पकड़ने के लिए, तरह के लोग तुम्हारे पास आते हैं लेकिन भूल जो काम में कबीर को आज तक कोई एजेंट पकड़ नहीं पाया और पकड़ पाएगा। হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম হচ্ছে ওয়ার। तो एक और মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ওয়ার 2 একটি আসন্ন হিন্দি ভাষা অ্যাকশন থ্রিলার চরিত্র, যা 2025 সালের 14 আগস্ট ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। एजेंट पकड़ नहीं पाया। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি এবং প্রযোজনা করেছেন যশ রায় ফিল্মস। অয়ন মুখার্জি এই চলচ্চিত্রের পরিচালক, जो भी कर रहा है যিনি পূর্বে ইয়ো জানি হ্যায় দিলারি এবং বঙ্গাস্ত এর মতো সফল চরিত্র পরিচালনা করেছেন। প্রযোজক আদিত্য চোপড়া, যিনি যশ রাজ ফিল্মসের প্রধান এবং বলিউডের অন্যতম প্রতাপশালী প্রযোজক হিসেবে পরিচিত। ওয়ার 2 এর কাহিনী মেজর কবির দালিওয়ালকে কেন্দ্র করে, যিনি জাতির সামনে উদ্বুদ্ধ একটি নতুন হুমকি মোকাবেলার একটি বিপজ্জনক গোপন মিশনে যুক্ত হন। এই চরিত্রটি যশ রায় ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি, और जो भी যা कर रहा পূর্বে এক থাই টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান এবং টাইগার থ্রির সাথে ঋত্বিক রোশন মেজর কবির দালিওয়াল চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি কহো না প্যার হে, ক্রিস সিরিজ এবং সুপার 30 এর মতো চলচ্চিত্র আর অভিনয়ের জন্য পরিচিত।
এন.টি. রামা রাও জুনিয়র দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা যিনি তেলুগু চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। ওয়ার টুতে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। কিয়ারা আদবানি বলিউডের উন্নয়নমান অভিনেত্রী पकड़ने के लिए যিনি কবির সিং, গুড নিউজ এবং শেষরা এর মতো চলচ্চিত্রে আর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। ওয়ার টুতে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। पाएगा। চলচ্চিত্রটি চিত্রগ্রহণের জন্য স্পেনের সালামানকা শহরের প্লাজা দে আনায়ন স্থানটি নির্বাচিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ধারণের জন্য পরিচিত। কস্টিউম ডিজাইনের জন্য নিহারিকা জোলি এবং আনাইতা সব দায়িত্ব পালন করেছেন, যা পূর্বে বিভিন্ন সফর চলচ্চিত্রে কাজ করেছেন। ওয়ার টু 2025 সালের 14 আগস্ট মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে, যা ভারতের স্বাধীনতা দিবস প্রাক্কালে একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত। চরিত্রটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হয়। उसे लगता है দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে, বিশেষ করে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগাভাগি করা এই চরিত্রের অন্যতম অ্যাকশন। ওয়ার টু একটি উচ্চ প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার যা শক্তির কাস্ট, দক্ষ পরিচালক এবং চমকপ্রদ কাহিনী নিয়ে আসতেছে। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। कबीर वो अब हाथ से निकल रहा है, तो वो सब अपने हिसाब से ही करेगा, भी किसी को भी मारता रहेगा, क्योंकि उसे लगता है सही है और जो भी कर रहा है सही कर रहा है। तो एक और एजेंट भेजा गया है ऐसा ये पकड़ने के लिए, तरह के लोग तुम्हारे पास आते हैं लेकिन भूल जो काम में कबीर को आज तक कोई एजेंट पकड़ नहीं पाया और पकड़ पाएगा। হ্যালো কাছের মানুষজন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম হচ্ছে ওয়ার। तो एक और মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ওয়ার টু একটি আসন্ন হিন্দি ভাষা অ্যাকশন থ্রিলার চরিত্র, যা 2025 সালের 14 আগস্ট ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। एजेंट पकड़ नहीं पाया। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি এবং প্রযোজনা করেছেন যশ রায় ফিল্মস। অয়ন মুখার্জি এই চলচ্চিত্রের পরিচালক, जो भी कर रहा है যিনি পূর্বে ইয়ো জানি হ্যায় দিলারি এবং বঙ্গাস্ত এর মতো সফল চরিত্র পরিচালনা করেছেন। প্রযোজক আদিত্য চোপড়া, যিনি যশ রাজ ফিল্মসের প্রধান এবং বলিউডের অন্যতম প্রতাপশালী প্রযোজক হিসেবে পরিচিত। ওয়ার টু এর কাহিনী মেজর কবির দালিওয়ালকে কেন্দ্র করে, যিনি জাতির সামনে উদ্বুদ্ধ একটি নতুন হুমকি মোকাবেলার একটি বিপজ্জনক গোপন মিশনে যুক্ত হন। এই চরিত্রটি যশ রায় ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি, और जो भी যা कर रहा পূর্বে এক থাই টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান এবং টাইগার থ্রির সাথে ঋত্বিক রোশন মেজর কবির দালিওয়াল চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি কহো না প্যার হে, ক্রিস সিরিজ এবং সুপার एजेंट पकड़ 30 এর মতো চলচ্চিত্র আর অভিনয়ের জন্য পরিচিত। এন.টি. রামা রাও জুনিয়র দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা, যিনি তেলুগু চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। ওয়ার টুতে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। কিয়ারা আদবানি বলিউডের উন্নয়নমান অভিনেত্রী, पकड़ने के लिए যিনি কবির সিং, গুড নিউজ এবং শেষরা এর মতো চলচ্চিত্রে আর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। ওয়ার টুতে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। पाएगा। চলচ্চিত্রটি চিত্রগ্রহণের জন্য স্পেনের সালামানকা শহরের প্লাজা দে আনায়ন স্থানটি নির্বাচিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ধারণের জন্য পরিচিত। কস্টিউম ডিজাইনের জন্য নিহারিকা জোলি এবং আনাইতা সব দায়িত্ব পালন করেছেন, যা পূর্বে বিভিন্ন সফর চলচ্চিত্রে কাজ করেছেন। ওয়ার টু 2025 সালের 14 আগস্ট মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে, যা ভারতের স্বাধীনতা দিবস প্রাক্কালে একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত। চরিত্রটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হয়। उसे लगता है
দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে, বিশেষ করে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগাভাগি করা এই চরিত্রে অন্যতম অ্যাকশন। ওয়ার 2 একটি উচ্চ প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার যা শক্তির কাস্ট, দক্ষ পরিচালক এবং চমকপ্রদ কাহিনী নিয়ে আসতেছে। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।